হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখেই বুঝতে পেরেছো যে মা মেয়ে মিলে কোথাও একটা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি। ওই যে আমরা একটা ডেলি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, রেস্টুরেন্টে খেতে গেছিলাম দাদা বৌদির সাথে, ওই বৌদির বাড়ি যাচ্ছি। ওই বৌদিও একা ছিল আর আমিও একা ছিলাম, আর ভীষণ বোর হচ্ছিলাম। তো ভাবলাম যাই, তো সবাই মিলে একটু গল্প করলে ভালো লাগবে, তাই চলে গেছিলাম ওনার বাড়িতে। এদিকে তো আমার মেয়ে নিজের বন্ধুকে ডাকতে ব্যস্ত, আর আমি ওকে সোজা সাপটা বলে দিয়েছি, তোর বন্ধু যদি তোর সাথে যায় আমি কিন্তু তাহলে যাব না। ক্যাব এসে আমাদের ওয়েট করছিল, আমরা দুজনে চুপচাপ ক্যাবের মধ্যে বসে। তারপর ওর বাবাকে কিন্তু ভীষণ মিস করছিলাম, কারণ এইভাবে আমি খুব কমই ট্রাভেল করি ব্যাঙ্গালোরে একা, ভয় লাগে আমার একটু। যাই হোক, তো ও তো ক্যাবে উঠে রীতিমতো নিজের বদমাইশি শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড দেন বদমাইশি করতে করতে শেষে ড্রাইভার দাদার কাছে পৌঁছে গেছে, তাকে ডিস্টার্ব করছে, আর তাকে হাই হ্যালো কাকা দাদা আর জানি না কি কি সব বলে যাচ্ছে। লাস্টে ওকে একটু শান্ত করানোর জন্য ব্যাগ থেকে একটা ওরিও বিস্কিট বার করে ওকে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য তো চুপচাপ ছিলই। তার ক্যাব থেকে নেমে ও সোজা আঙ্কেলকে টাটা করতেই ব্যস্ত। তারপরে আমরা চলে গেলাম বৌদির বাড়িতে। বৌদির বাড়িতে এসে ও তো দেখছে নতুন জায়গা, নতুন সব কিছু, খুব মজা পেয়েছে। একটু ডেলি রুটিন থেকে ও একটু ব্রেক পেলো, তো তাই ওর একটু খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি দাদা বৌদির বাড়িতে। তো গিয়ে ওখানে একটা কাণ্ড ঘটেছিল, সেটা আমি আর ক্যামেরাবন্দি করিনি। কিছুই না, চেয়ার থেকে পড়ে গেছি। আর বাচ্চা এইগুলো না করলে কারা করবে বলো তো? ঠিক আছে, তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এবার ওই বৌদির বাড়িতে। তো এইবার কলিং বেলটা আমি বাজিয়ে দিয়েছি, উমেশা কিন্তু ডোর নক করবেই। নক করাতে ওর বিমাম্মা মানে বৌদি দরজাটা খুললো। তারপরে ওদের কাণ্ডটা জাস্ট দেখো। ধাক্কা মেরে চলে যাবে ভেতরে। প্রথমের দিকে তো যেতেই চাইছিল না, তারপরে অনেক কষ্টে ওকে আমরা ভেতরে ঢুকিয়ে দিলাম। কিন্তু দরজা বন্ধ করা কোনো মতেই যাবে না, দরজাটা তোমাকে খোলা রাখতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে কিছুটা মুখের মধ্যে মৌরি নিয়ে বসেছিলাম। ওই ম্যাডামেরও চাই, এই দেখো মৌরি নিয়ে দেখাচ্ছে তোমাদের, এইভাবে কিন্তু মৌরি খেতে হয়। খাওয়া দাওয়ার পরে মৌরি খেয়ে তারপরে আমরা রুমে চলে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। কি ম্যাডামের আবার আবদার, পা টিপে দিতে হবে। পা টিপে টিপে থেমে গেলে চলবে না, পাটা আবার টিপতে হবে। উফ, এদের মতো যদি আমাদেরও জীবন থাকতো তাহলে কিনা ভালো হতো। গল্পগুজব করতে করতে বিকেলবেলার দিকটা ঘনিয়ে এলো। ওকে কিছুক্ষণ বিজি রাখার জন্য আমরা মোবাইলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে বললাম যে বেশিক্ষণ মোবাইল দেওয়া তো যাবে না, স্পিকারে গান চালিয়ে দিয়েছিলাম। ব্যাস, ম্যাডাম অমনি নিজের তালে নাচতে ব্যস্ত। আমার মেয়ের তো গান নাচ হলেই হয়ে গেল, আর কিছু আর চাই না। ম্যাডামের নাচতে নাচতেই হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যাওয়াতে দুই মা মেয়ে মিলে আরামসে গল্পগুজব করতে ব্যস্ত। আর এই দিকে আমি ছিলাম তখন, ক্যাব বুক হচ্ছে না বলে টেনশন যে বাড়ি যাব কী করে। তখন বাজে রাত্রির 8টা। সে যাই হোক, কোনো মতে আমরা ক্যাব বুক করলাম। ক্যাব বুক করে বাড়ি কিন্তু পৌঁছে গেছিলাম খুব ভালোভাবে। সেদিনটা আমার খুব ভালোভাবে কেটেছে। মাঝে মধ্যে ডেলি রুটিনের মধ্যে থেকে এইভাবে ব্রেক নেওয়াটা কিন্তু খুবই দরকার, স্পেশালি আমাদের জন্য, মানে নিউ মমসদের জন্য। তো আজকের জন্য এইটুকুই রইল। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ও হ্যাঁ, এখনও শেষ হয়নি, একটুখানি বাকি আছে। বাড়িতে এসে আর কার রান্না করতে ইচ্ছে করবে বলো? এসে দেখি কর্তামশাই কিন্তু অলরেডি ফুলকপি মটর আলু দিয়ে তরকারি বানিয়ে রেখেছিলো। তরকারিটা দারুণ ইয়ামি হচ্ছিলো। অ্যাকচুয়ালি আবার দেখা হবে, টাটা।